আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য আবারও সুন্দর একটি ফুলের নকশা নিয়ে এসেছি। এই ফুলের নকশার জন্য আমি প্রথমে লাল কালারের উলের সুতা নিয়েছি। এখন আমি লাল কালারের উলের সুতা দিয়ে ফুলটি সেলাই করে দেখাবো। ফুল সেলাইয়ের শুরুতে আমি এখানে নিচের দিকে আমি 12টি ঘর বাদ রেখে লম্বালম্বিভাবে 5টি ঘর বাদ দিয়ে ঠিক এই বিন্দু থেকে শুরু করব। শুরুতেই আমি এখানে একটি ঘর তুলব। একটি ঘর তোলার পর বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে পরপর দুটি ঘর তুলব। আর এখানে দুটি ঘর পরপর দুটি লাইনে দুটি করে ঘর উঠবে। এখানে দুটি, ঠিক এর উপরে আরও দুটি ঘর উঠবে। আমি এখানে লাল কালারের উলের সুতা দিয়ে সেলাই করে দেখাচ্ছি। আপনারা অন্য কালারের উলের সুতা দিয়েও ফুলটি সেলাই করতে পারেন। এই দুটি করে ঘর দুটি লাইনে তোলার পর এখন আমি 3টি ঘর তুলব। এই 3টি ঘর ডান দিকে একটি ঘর বাড়তি হবে। ঠিক এই 3টি ঘরের উপরে 4টি ঘর তুলব। ডান দিকে একটি করে ঘর বাড়তি হবে। ঠিক এই 4টি ঘরের উপর আবার 5টি ঘর উঠবে। 4টি ঘরের উপর 5টি ঘর। এখানে 5টি ঘর তোলার পর বাম দিকে একটি ঘর ফাঁকা রেখে এর উপরে আবার 5টি ঘর তুলব, কিন্তু ডান দিকে একটি ঘর বাড়তি হবে। এখানে 5টি ঘর তোলার পর ঠিক বাম দিকে আরেকটি ঘর বাদ রেখে এখন আমি 4টি ঘর তুলব। এখন উপরের দিকে একটি করে ঘর বাম দিকে বাদ যাবে আর ডান দিকে 4টি ঘর হবে। এখানে 4টি ঘরের উপর এখানে 3টি ঘর, বাম দিকে একটি ঘর বাদ যাবে। ঠিক এখানে 4টি ঘরের উপর 3টি ঘর, 3টি ঘরের উপর 2টি ঘর, এভাবে একটি ঘর পর্যন্ত হবে, কিন্তু বাম দিকে একটি করে ঘর কমে যাবে। আপনারা যারা একদম নতুন ক্রস স্টিচ সেলাই শিখছেন তাদের জন্য আমি আরও একবার শুরু থেকে বলে দিচ্ছি। শুরুতেই আমি এখানে দুই পাশে এই ক্রস স্টিচের সেলাই দিয়ে বর্ডার লাইন সেলাই করে নিয়েছি। এই বর্ডার লাইনের নিচের দিকে আমি 12টি ঘর বাদ রেখে লম্বালম্বিভাবে 5টি ঘর বাদ রেখে ঠিক এই বিন্দু থেকে আমি শুরু করেছি। এখানে আমি শুরুতে একটি ঘর তুলেছি, একটি ঘরের উপর বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে দুটি করে ঘর 1 2 দুটি লাইনে তুলেছি। ঠিক এর উপরের লাইনটাতে এখানে একটি করে ঘর বাড়তি হয়ে এখানে 3টি ঘর, 3টির উপরে 4টি ঘর, 4টির উপরে 5টি ঘর, এভাবে 3টি লাইন সেলাই করেছি। এরপরে উপরের দিকে বাম দিকে একটি করে ঘর বাদ দিয়ে এখানে 5টি, এর উপরে 5টি ঘর, এরপর 3টি ঘর, এরপর 2টি ঘর, এখানে একটি ঘর, এভাবে সেলাই করেছি। এখন আমি ফুলের পাপড়ির এই অংশটা সেলাই করে দেখাবো। ঠিক এখানে এই ঘরটি বাদ রেখে এর পাশাপাশি বাম দিকে 5টি ঘর তুলব। বাম দিকে 5টি ঘর তুলব। 5টি ঘরের ঠিক উপরে দুদিকে 2টি ঘর বাড়তি হয়ে 7টি ঘর তুলব। এখানে 5টি ঘর তোলার পর ঠিক এর উপরে দুদিকে 2টি ঘর বাড়তি হয়ে 7টি ঘর তুলেছি। এখানে একটি ঘর বাদ রেখেছি। ঠিক এখন উপরের লাইনটাতে এখানে একটি ঘর বাদ রেখে ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে 5টি ঘর তুলব। বাম দিকে 2টি ঘর বাদ দিব। এই 5টি ঘরের উপরে এখানে আমার পরপর আরও 3টি লাইনে 5টি ঘর তুলব। 1 2 3 4 5, 5টি ঘর, কিন্তু আরও উপরে 3টি লাইনে 5টি করে ঘর উঠবে। আপনাদের সুবিধার জন্য আমি এই অংশটা আরও একবার বলে দিচ্ছি।
এখানে এই ঘরটি বাদ রেখে 1 2 3 4 5 5টি ঘর তুলেছি। 5টি ঘরের ঠিক উপরে দুপাশে 2টি ঘর বাড়তি হয়ে এখানে 7টি ঘর তুলেছি। 7টি ঘরের এখানে এই ঘরটি বাদ রেখেছি, এর উপরের লাইনটা এই ঘরটি বাদ রেখে পরপর এখানে 5টি ঘর তুলেছি। 5টি ঘরের ঠিক উপরে আর 1 2 3 3টি লাইনে 5টি করে ঘর তুলেছি। এটি সম্পূর্ণ একটি ফুলের একটি পাপড়ি সেলাই করেছি। এভাবে 1 2 3 আরও 3টি পাশে একইভাবে আরও 3টি পাপড়ি সেলাই করব। একই রকমভাবেই 3 পাশে এই পাপড়িটি সেলাই হবে। আমার এখানে 4টি পাপড়ি সেলাইয়ের পরে মাঝখানের এই অংশটাতে এখন আমি সাদা কালারের উলের সুতা দিয়ে সেলাই করব। এখানে মাঝখানের এই অংশটাতে পরপর আমি এখানে 3টি করে ঘর 3টি লাইনে মোট 9টি ঘর তুলব। 1টি 2টি এখানে 3টি ঘর পরপর আরও 2টি লাইনে 3টি করে ঘর উঠবে। এটি ফুলের মাঝখানের অংশ। এখানে 1টি লাইন, আরও 2টি লাইনেও 3টি করে ঘর উঠবে। এখানে আমি মাঝখানের অংশটাতে 1 2 3 3টি করে ঘর 3টি লাইনে তুলেছি। আমার এই সম্পূর্ণ ফুলটি সেলাই করা শেষ। এই ফুলটি দ্বারা আপনারা পুরো পাপড় জুড়ে একটি একটি করে অনেকগুলো ফুল বসায়ে পুরো পাপড় ডিজাইন করতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওর মাঝখানে যদি কোনো প্রকার কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।